ভারতের লোকসভা ভোটের প্রথম দুই পর্বের ভোটের পর চলছে চুলচেরা বিশ্লেষণ, আর এতে উঠে এসেছে চমকের সম্ভাবনার কথা। গোবলয় বা হিন্দি বলয়ের কয়েকটি রাজ্য উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানের ভোটে বড় ধাক্কা খেতে পারে বিজেপি। গতবারের চেয়ে কম ভোট পড়ায় এই আশঙ্কা তৈরি হয়েছে বলে মত বিশ্লেষকদের। গোবলয়ে প্রথম দফায় 63 এবং পরের বার 61% ভোট গ্রহণ হয়েছে। শুধু তাই নয়, 400 আসনের বেশি জয়ের যে টার্গেট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেঁধে দিয়েছিলেন, সেই লক্ষ্যমাত্রায় পৌঁছানো সম্ভব নয় বলেও মনে করছেন তারা। দুই দফার ভোটের পর এমনই নানা রকম আশঙ্কার পূর্বাভাস দিয়ে খবর প্রকাশ করছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। জানিয়ে রাজনৈতিক মহলে রীতিমতো শুরু হয়েছে চর্চা। তবে কেউ কেউ এটাও বলছেন, প্রথম এবং দ্বিতীয় দফার ভোটে 190 লোকসভা আসনের মধ্যে বিজেপি গতবারের জয়ী 92 আসন ধরে রাখলে 400 আসনের হিসেব অতিক্রম সম্ভব হবে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তবে হিসেব পাল্টে দিতে পারে উত্তরপ্রদেশের 53% ভোটের গড়। রাজ্যটিতে বিজেপির ভোট ব্যাংক বলে পরিচিত নিম্নবর্ণ ও উচ্চবর্ণের হিন্দুদের ভোট কেন্দ্রে লাইনে দাঁড়াতে দেখা যায়নি। আবার উল্টো দিকে সংখ্যালঘু ও জাট সম্প্রদায়ের ভোটাররা যেভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন, তাতে পুরো সমীকরণটাই পাল্টে যেতে পারে বলেও মনে করছেন অনেকে। এদিকে দুদফায় উত্তরপ্রদেশে ভোট হয়েছে 17 লোকসভা আসনে। 80 আসনের উত্তরপ্রদেশে 70 আসন না পেলে বিজেপির 400 আসনের স্বপ্ন পূরণ হবে না বলেও মত বিশ্লেষকদের। তাই মুসলিম অধ্যুষিত এই 17 আসনে যদি বিজেপির পক্ষে ভোট না পড়ে, তবে গোটা উত্তরপ্রদেশের 70-এর টার্গেট পূরণ হবে না দলটির। যদিও ভারতে 5 দফায় ভোটে এখনো বাকি 349 আসন। বিজেপি তথা এনডিএ শিবির প্রায় সব আসনে প্রার্থী দিয়ে লড়ছে। সেখানে সব আসনে প্রার্থী দিতে পারেনি কংগ্রেস। ফলে এখানে ভোটের অঙ্কে কিছুটা আত্মবিশ্বাসী হওয়ার সুযোগ পাবেন নরেন্দ্র মোদী। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।